চারিদিকে যখন ঈদের চাঁদ দেখে আনন্দে মেতে উঠে সবাই, ঠিক তখন আগুন দাউ দাউ করে জ্বলছে সেলিম সরদারের বসত ভিটায়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়নের কয়েক নেতা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মুহূর্তের মধ্যে ঈদের আনন্দ মলিন হয়ে গেছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের সেলিম সরদারের বাড়িতে। রাতে ঈদের চাঁদ দেখে যখন আনন্দে মেতে ওঠে সবাই, ঠিক তখনই ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের দপ্তর সম্পাদক রিয়াজ সরদারের নেতৃত্বে জাফর সরদার, সেরাজ ও বিল্লাল সহ বেশ কিছু দুর্বৃত্তরা এই বসত বাড়িতে লুট করে অগ্নিকাণ্ড ঘটায় বলে অভিযোগ স্থানীয়দের। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। স্থানীয়দের অভিযোগ, বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে বারেক সরদার ও তার ভাই সেলিম সরদারকে মারধর করে বাড়িতে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগের ওই নেতারা। 12টা একটা ওই ঘরে আগুন দিছে ওই রিয়াজ সর্দার, সেরাজ সর্দার, বেলাল সর্দার, জাফর সর্দার, এই ছাত্রলীগ আইয়ে তার আমার বড় বড় ওই বন্ধু সন্ধ্যা এই পর্যায়ে আগুন দিছে। আমি তো চিকটি করি, মানুষজন বলাই ওদের বিষের করতেই হবে। আমার পোয়াটা আইয়ে ঘরে উঠবে, ঘর নাই জ্বালাইতেছে, আরে তো কোপাইছি, আর হাসপাতালে ভর্তি ওরা। আমার ভাইরে কোপাইছে, এর পর পরবর্তীতে আমার ভাইয়ের ঘরটা পুরো জ্বালাইতেছে। এখন এই অবস্থা, আমার ভাইরে সবাই হাসপাতালে ভর্তি, তছনছ করে লাইছে। ঘরটা কমসে কম 20 লাখ টাকার মাল ছিল, তারপর ঘরটা ছিল তাতে মনে করেন 50-60 লাখ টাকার উপরে মাল সব করিয়া লাইছে। জানা গেছে, বাড়িতে আগুন দেওয়ার আগে স্থানীয় ছাত্রলীগের নেতারা সেলিম সরদার ও বারেক সরদারের স্ত্রীসহ বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করে। এই ঘটনায় মির্জাগঞ্জ থানায় অভিযোগ দেয় ভুক্তভোগীর পরিবার। তারপরই রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ দিছে, আমরা একটা অভিযোগ দিছে, এটা আগের দিন মারামারি হয়েছে, ওই ঘটনা সংক্রান্তে ওইটা মামলা নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা জানি, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অভিযোগ দেয়নি এখন পর্যন্ত। আগের দিন মারামারি হয়েছে, ওই ঘটনায় অভিযোগ দিছে, লিখিত অভিযোগ, মামলা নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়টা কেউ দেখে নাই, ঠিক আছে? কে আগুন লাগাইছে আপনি দেখছেন, বলতে পারবেন? এটা তো তদন্ত হচ্ছে, কে লাগাচ্ছে আমরা দেখতেছি এটা, কিন্তু কেউ দেখে নাই। সারা দেশে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তার বেশিরভাগই নিষিদ্ধ ছাত্রলীগের নেতারাই করছে বলে মনে করেন স্থানীয়রা। সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এমন কর্মকাণ্ড যেন আর কেউ করতে না পারে, সেজন্য পুলিশকে আরও সতর্ক থাকারও অনুরোধ তাদের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।